বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি মোহাম্মদ গোলাম মাওলা আপনাদেরকে সকলকে বাংলাদেশে যারা আছেন, যারা আমাদের ভিডিও দেখেন, যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন, যারা আমার দেখার জন্য সবাই অপেক্ষা করেন, সকলকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের এই তৃতীয় পর্ব আমাদের শুরু করছি। যারা বিধবা বন্ধা ডিভোর্সি তাদেরকে নিয়ে কথা বলছি, আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। আমাদের বন্ধন মিডিয়াতে এই যে প্রথম যে মেয়েটা দেখাচ্ছি, 85-তে জন্ম মেয়েটা, শারমিনা নবী মেয়েটার নাম। মেয়ের নামে 2টি ফ্ল্যাট, একটি বাড়ি, একটি প্লট রয়েছে। কাজীপাড়াতে তার বাড়ি। যেমন সুন্দর এমন দেখতে ভালো, সর্বদিকে তার গুণান্বিত একটা মেয়ে। তার সম্পর্কে তার ফ্যামিলির সম্পর্কে আমার 30 বছর আগের থেকে জানা আছে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম ভালো ভালো মেয়ে ইনশাল্লাহ আপনারা দেখবেন, মনোযোগের সাথে দেখবেন সবাই। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে ইনশাল্লাহ একের পর এক দেখতে পাবেন, বাস্তবে দেখবেন। আবার ইউটিউবে দেখতেছেন, ফেসবুকে দেখতেছেন, টিকটকে দেখতেছেন, আবার বাস্তবে ঠিক এই মেয়েটা এই ছবিটাই পাবেন। কারণ আমরা জেনুইনভাবে কাজ করি। আমরা এখানে কিন্তু 2 নম্বরই ফাঁকি বাটপারি চালাকি কখনো আমরা করি নাই জীবনে। মিথ্যার কোনো দাঁড়দারি আমরা নাই, সরল সঠিকভাবে কাজ করে যাচ্ছি, ভবিষ্যতেও যাব, এখনও করতেছি আমরা। এই যে মেয়েটা, দ্বিতীয় মেয়েটা জান্নাতুল ফেরদৌস, মেয়েটার নাম জান্নাতুল ফেরদৌস। 82-তে জন্ম, ঢাকার মেয়ে, ঢাকার স্থানীয় মেয়ে। তার যেমন ভদ্র এমন নম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে। তার কোনো ছেলে সন্তান নাই। যদি আপনার অসহায় মেয়েটার জন্য যদি কোনো একটা ভালো ছেলে থাকেন, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, ভালো একটা ফ্যামিলি পাবেন, ভালো একটা মেয়ে পাবেন। তার সর্বদিকে তার গুণ আছে ইনশাল্লাহ। আচ্ছা দেখুন আমাদের অফিসে। তারপরে মেয়েটা যেমন নামাজি এবং ধার্মিক এমন হিজাবি মেয়েটা ইফাত সোনিয়া মেয়েটার নাম। 86-তে জন্ম, পাসপোর্ট 5 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর। মেয়েটা ঢাকার স্থানীয় মেয়ে, নামাজি এবং ধার্মিক, হিজাবি। তার সর্বদিকে তার আল্লাহর পথে সে সবসময় থাকে, আল্লাহকে সে সবসময় ভয় করে চলে। এরকম মেয়ে যার ফ্যামিলিতে যাবে ইনশাল্লাহ প্রত্যেকটা মেয়েই সুখী হবে ইনশাল্লাহ, ফ্যামিলি সুখী হবে। যদি ছেলে সন্তান আমরা 2টা বা 3টা থাকে, সবাইকে সে এবং আপন করে নিতে পারবে এবং ভালোবাসা দিয়ে সে আপন সন্তানের মতন গড়ে তোলা মতন মন মানসিকতা তার আছে। আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা আজবিরি খানম নিপাজি মেয়েটার নাম। মেয়েটা দক্ষিণখানে তার বাড়ি। 2 বোন মাত্র, ভাই নাই, টাঙ্গাইলের মেয়ে। মেয়েটা ডিভোর্সি, হাইট হলো 5 ফিট 5। 88-তে জন্ম, টাঙ্গাইলের মেয়ে। অত্যন্ত ভদ্রনম্র, তারা সাংসারিক হয় এবং যেমন দেখতে শুধু এমন নয়, তার গুণ, প্রচুর গুণ আছে তার সম্পর্কে কী বলবো। তাদের ফ্যামিলিতে অনেক বিয়ে শাদী দিয়েছি আমি। তার সম্পর্কে সবাই ভালোই তার গুণ বলে সবাই, যে এই মেয়েটা আজমিরি খানে যদি বিয়েটা দিতে পারেন, যে সংসারে যাবে ইনশাল্লাহ সংসার ফুলের মতন পবিত্র হয়ে থাকবে সবসময়। ছেলে সন্তান 2টা বা 3টা থাকলেও কোনো অসুবিধা হবে না, সুন্দরভাবে সংসার করতে পারবে মেয়েটা। তার জন্য ভালো একটা ছেলে দেখুন। আসুন আপনারা যদি ভালো একজন মানুষ হন, বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন ইনশাল্লাহ। আমাদের এখানে আসলে ইনশাল্লাহ মেয়ের অভাব নাই, সর্বস্তরে মেয়ে পাবেন ইনশাল্লাহ। আমাদের এখানে দেখার মতন মেয়ে পাবেন, চমৎকার মেয়ে পাবেন। আমাদের বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে কখনো আপনি খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ, ফিরে যাবেন না। এই যে 4 নম্বর সেক্টর একটা মেয়ে, 86-তে জন্ম, 502 ইঞ্চি হাইট। মেয়েটা একজন স্কুলের টিচার, MBA করেছেন। মেয়েটা ঢাকা স্থানীয় মেয়ে, যেমন দেখতে এমন ভদ্র। টিচার মেয়েরা জানেন কত ভদ্র হয়, শান্তশিষ্ট হয়। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে ইনশাল্লাহ আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো মেয়ে, ভালো ফ্যামিলি পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করুন। ভালো ফ্যামিলি পেতে গেলে, ভালো মানুষ যদি চান, আমাদের বন্ধন মিডিয়াতে আসুন এবং যোগাযোগ করুন। তারপরে মেয়েটা হলো 88-তে জন্ম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার মেয়েটা, ঢাকার স্থানীয় মেয়ে, মণিপুরে তার বাড়ি, সিরাজগঞ্জের মেয়ে, পারভিন মমতাজ তার নাম। এই পারভিন মমতাজ মেয়েটা খুব শান্তশিষ্ট। তার যেমন চেহারা, এমন হাইট, এমন ভদ্রনম্র। তার মতন ভদ্রনম্র একটা মেয়ে, শান্তশিষ্ট মেয়ে আমি খুব কম দেখেছি। আসুন আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করুন।
তারপরে মেয়েটা বিমানে চাকরি করেন, ফাতেমা আক্তার মেয়েটা বিমানে যেহেতু চাকরি করেন, মেয়েটা তার অসহায় একটা মেয়ে, তার 11 নম্বর সেক্টরে তার বাড়ি, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবেও না, হওয়ারও সম্ভাবনা নাই। যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে, আপনার ওয়াইফ যদি মারা যায়, আসুন আমাদের এখানে যোগাযোগ করুন। এক নম্বর মেয়েটা চাকরি পাচ্ছেন ভালো, যেহেতু বাংলাদেশ বিমানে জব করে মেয়েটা, বিভিন্ন দেশে যাইতে পারবেন, তার সাথে চলতে পারবেন। আসুন আমাদের এখানে যোগাযোগ করি। এই মেয়েটার সন্ধান নেবেন। 5 ফুট 6 ইঞ্চি হাইট মেয়েটা, উচ্চতা অনেক বেশি, ভদ্র নম্র এবং সিলিম মেয়েটা, ফিগার সিলিম তার। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করুন। তারপরে মেয়েটা হইল চট্টগ্রামের মেয়ে, কক্সবাজারের, 5 ফুট 2 ইঞ্চি হাইট, 86-তে জন্ম, কক্সবাজার চিটাঙ্গের মেয়ে। যেমন ভদ্র এমন সিলিম, ভদ্র নম্র, নামাজি। জানান চিটাঙ্গের মেয়েরা অনেক শান্তশিষ্ট হয়, নামাজি হয়। চিটাগাং এবং নোয়াখালী এবং কুমিল্লা এই সমস্ত মেয়েরা খুব ঠান্ডা হয়, নম্র ভদ্র হয়, নামাজি হয়, শ্বশুর শাশুড়ির ভক্ত হয়। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে এই ঠিকানায় আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে, এবং মেয়েদের সব কিছু খুঁজে নেবেন ইনশাল্লাহ। দেখে শুনে কাজ করবেন। জীবনে বিয়ে একবারই করবেন, বারে বারে ভুল করবেন না। একবার ভুল করেছেন, এইবার আর ভুল করবেন না। সর্বদা সঠিক পথে যাইয়া সঠিকভাবে দেখে শুনে কাজ করবেন ইনশাল্লাহ। তারপরে মেয়েটা নড়াইলের, ঢাকা স্থানীয়, এখন বর্তমানে নড়াইলের মেয়ে, 4 নম্বর সেক্টরে তার বাড়ি। যেমন দেখতে এমন ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। নড়াইলের মেয়েরা খুব সহজ সরল হয়। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ ভালো একটা ফ্যামিলি, ভালো একটা মেয়ে পাচ্ছেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হল রেহানা পারভিন, 82-তে জন্ম। রেহানা পারভিন 82-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, মিরপুরে তার বসত বাড়ি। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন, তার কোনো ছেলে সন্তান হবে না, হওয়ার সম্ভাবনা শেষ, আর হবে না। যদি আপনার একটা বা দুইটা বাচ্চা থাকে, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো আফরোজা আক্তার, জন্ম তারিখ হলো 87-তে, 5 ফুট 4 ইঞ্চি হাইট, অনার্স ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। মেয়েটা অত্যন্ত সহজ সরল, অনার্স পাস করেছেন, এখন ভালো একটা জব করেন। যদি আপনি জব না করেন তাহলে সে করবে না, করাইতে চাইলে সে করবে। ভালো ফ্যামিলি যদি চান, বন্ধন মিডিয়াতে আসলেন চালা। শিক্ষিত চান, নম্র চান, ভদ্র চান, সব ধরনের পাবেন। এখন যে মেয়েগুলো দেখাচ্ছি, প্রত্যেকটা মেয়েরই একই কথা, আমাদের মতন শিক্ষিত হইতে হবে না, শুধু একজন ভালো মানুষের দরকার। কারণ এখন আমাদের বয়স হয়ে গেছে, একটা ভালো মানুষ পেলেই হয়। আমরা ভালো মানুষের দরকার, এখন টাকা পয়সার দরকার নাই, বেশি শিক্ষিত দরকার নাই, শুধু একটা ভালো মানুষের অভাব। ভালো মানুষ একটা পেলে আমরা সারা জীবন তাকে নিয়ে সংসার করব, এইরকম মন মানসিকতাই আমাদের আছে। এইটাই সবার বাক্যে আছে ইনশাল্লাহ। তারপরে শেখ শাহিদা, মেয়েটার নাম এসেছে, পাস করেছেন, 84-তে জন্ম, 5 ফুট 3 ইঞ্চি হাইট, সেক্টর 11 নম্বরে বাড়ি, রূপগঞ্জে তার বাড়ি, নারায়ণগঞ্জের মেয়ে। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্র নম্র। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ফরিদা খাতুন, মানিকদি বাড়ি, মিরপুরে, নোয়াখালী। দেশের বাড়ি তাদের হইল, দেশের বাড়ি হইল আমাদের নোয়াখালীতে, মানিকদিতে তার নিজের বাড়ি, ঢাকা মানিকদিতে। এখানে প্রায় 40 বছর মেয়ের বাবা বাড়ি করে এখানে বসবাসরত। মেয়েটাও এখানে জন্ম হয়েছে, কাজে মেয়েটা ঢাকা স্থানীয় বললেই বোঝা যায়। মানিকদির মেয়েটা মিরপুরে যে বাড়ি করছে, নোয়াখালী যে মেয়েটা, এই মেয়েটা 5 ফুট 2 ইঞ্চি হাইট। মেয়েটা যেমন দেখতে ইংলিশ অনার্স মাস্টার্স পাস করেছেন, ভালো একটা জব করেন। যদি আপনি জব করেন করবে, না করলে না করবে, না যদি করেন করবে না। যদি মেয়েটাকে আপনি সাদরে গ্রহণ করেন, আপনার ছেলে মেয়েদেরকে সে আদর যত্ন দিয়ে মানুষের মতন মানুষ করবে। আসুন আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা এলো 83-তে জন্ম, বিএসসি ইঞ্জিনিয়ার মেয়েটা, নাহার মেয়েটার নাম, নবাবগঞ্জে তার বাড়ি। নবাবগঞ্জে দোহারের মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র হয়, কলাকোপার বান্দরা মেয়েরাও ভালো হয়। যদি কোনো ভালো ছেলে থাকেন, নবাবগঞ্জের মেয়েটার জন্য, এই মেয়েটা অসহায়, তার কোনো ছেলে সন্তান নাই, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে মেয়েটা ফরিদা ইয়াসমিন, 85-তে জন্ম, মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর। নোয়াখালীর মেয়ে জানেন কত ভদ্রনম্র হয়। নোয়াখালীর মেয়েদের মাত্র ভদ্রনম্র বাংলাদেশে আর কোনো ফ্যামিলিতে নাই। চিটাগাং এবং নোয়াখালীর যে মেয়েরা, এরা অত্যন্ত নামাজি এবং ধার্মিক হয়। মেয়েটার দিকে তাকাই দেখুন কত সুন্দর, কত ভদ্র, কত নম্র মেয়েটা।
এই মেয়েটা যে ফ্যামিলিতে যাবে ওই ফ্যামিলি কখনো নিচের দিকে যাবে না, উপরের দিকে উঠতেই থাকবে। একটা ফ্যামিলিতে বিয়ে করলে একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, আর একটা মেয়ে যদি এক ফ্যামিলিতে যায় ফ্যামিলিটা উঠতেই থাকে উপরের দিকে। আবার এমনও ফ্যামিলি আছে একটা মেয়ে বিয়ে করছে যেদিন এরপর দিন থেকে সে পথের ভিখারি হয়ে যায় মেয়ের কারণে, রাশির কারণে। রাশি এমন একটা জিনিস। এই মেয়েটা আশা করি যে ফ্যামিলিতে যাবে, আশা করি আপনারা অত্যন্ত ভদ্রনম্র একটা মেয়ে পাবেন, শান্তশিষ্ট পাবেন, এবং যারা সংসার করবেন বুঝতে পারবেন যে একটা মানুষ পেয়েছেন সহজ সরল শান্তশিষ্ট একটা মেয়ে, কথা বলে কম, কাজ করে বেশি। এই মেয়েটাকে যদি ইনশাল্লাহ গ্রহণ করতে পারেন, ঢাকাতে সেটেল, বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলেই তার ঠিকানা খুঁজে নিতে পারবেন। তারপরে মেয়েটা সামিনা নৌসিন। এই নৌসিন মেয়েটা 86-তে জন্ম, খুবই ভদ্র এবং নম্র শান্তশিষ্ট। আমার কাছে যতটা মেয়ে পাবেন প্রত্যেকটা মেয়েই নম্র ভদ্র ইনশাল্লাহ। আশা করি আপনারা আমার এখানে আসা যদি জোড়া মিলাইতে চান ইনশাল্লাহ 1 সেকেন্ডে মিলাইতে পারবেন ইনশাল্লাহ, কারণ লক্ষ লক্ষ মেয়ে আমার কাছে, সারা বাংলাদেশের যত মেয়ে যেখানে পাবেন না কিন্তু বন্ধন মিডিয়াতে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং মেয়েদের সন্ধান খুঁজে নিন। আমাদের এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না, একের পর এক ইনশাল্লাহ মেয়ে দেখতেই পাবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে আমাদের ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা হইল জান্নাতুল ফেরদৌস মনি, মেয়েটার নাম। প্রাইম ইউনিভার্সিটি থেকে মেয়েটা পাস করেছেন MBA, 87-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর। ঢাকাতেই সেটেল মেয়েরা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেওয়া অতি সহজ হবে। আপনি যেখানে রাখতে চান মেয়ে সেখানেই থাকবে, তার বাসায় থাকতে চান গরজামা হিসেবে ও থাকতে পারবেন। আসতে পারেন আমাদের এখানে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে আশা করি কেউ খালি হাতে ফিরে যাবেন না। তারপরে মেয়েটা হলো মুর্শেদা আফরোজা, মেয়েটার নাম। 83-তে জন্ম। সে কোনোদিন ছেলে মেয়ের মা হইতে পারবেন না কখনো, ডাক্তারে নিষেধ করেছেন। যে ধরুন সে 10 বছর সংসার করেও তার ছেলে সন্তান হয়নি। বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, আপনার 2-3টা বাচ্চা আছে, তারা বৃত্ত নাই, আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এইরকম বন্ধা মেয়ে অনেক পাবেন যাদের বাচ্চা হয় নাই, হবে না। এইরকম সঠিক স্থান একমাত্র বন্ধন মিডিয়াতে পাবেন। আমি এই যে ছবি দেখাচ্ছি, মেয়েটার ছবি দেখাচ্ছি, নাম বলছি, ঠিক তদ্রুপ সঠিক ঠিকানাই পাবেন আসলে আমার এখানে। আমরা কোনো মিথ্যা কোনো কাজ করি না। অন্য একজনের মেয়ের ছবি দেখাইয়া মেয়ের নাম বলি না, বা মেয়ের ছবিটা অন্যের ছবি না মেয়ের ছবির সাথে মিলিয়ে কাজ করব, এইরকম আমরা কখনো করি নাই। এইটা জিনিসটা খেয়াল রাখবেন। যারা শিক্ষিত অবশ্যই আপনার মনে আছে যে ছবির সাথে মিলেই আমরা দেখা দেখি করি। বন্ধন মিডিয়া কখনো 2 নাম্বারই কারোর সাথে করে নাই, বাটপারি সিটারি করে নাই। যারা সদস্য হয় তাদের কাজ করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আল্লাহ বাকিটা জানেন, আল্লাহ দেখতেছেন আমরা কিভাবে পরিশ্রম করি, কিভাবে দেখাচ্ছি, জোড়া মিলাইবার জন্য চেষ্টা করি। যদি এমনও আছে কয়েকটা তাদের জোড়া মিলাইতে খুব কঠিন হয়, কারণ তার জোড়া কোথায় আছে একমাত্র আল্লাহ জানেন। তাকে আমরা খুঁজে এখনও জোড়া মিলিতে পারতেছি না। 2-1টা এমন আছে, এমন থাকতেই পারে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে একদিন আল্লাহর রহমতে জোড়া আল্লাহ মিলাবেন ইনশাল্লাহ। সঠিক জায়গায় আসেন, সঠিক স্থানে কাজ করবেন, সঠিক জায়গায় সদস্য হবেন, সঠিকভাবে কাজ করে যেতে পারবেন ইনশাল্লাহ। বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। তারপরে মেয়েটা হলো রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছেন, 10 নম্বর সেক্টরে বাড়ি। স্থানীয় মেয়ে, 86-তে জন্ম। স্থানীয় মেয়ে, 86-তে জন্ম, রাজশাহী ইউনিভার্সিটি থেকে সে পাস করেছেন। মেয়েটা অত্যন্ত চমৎকার, ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান হয় নাই, হবার কোনো সম্ভাবনা নাই। যদি আপনার 2-3টা বাচ্চা থেকে তার আবৃত্ত নাই, যদি তাকে সাদরে গ্রহণ করেন, 1 নম্বরে বাড়ি পাবেন, 2 নম্বরে প্লট পাবেন, এখানে দাঁড়াইতে পারবেন ভবিষ্যতে যে ঢাকাতে আমার একটা ঠিকানা আছে, এই কথা বলতে পারবেন। এই জন্য আমাদের বন্দর মিডিয়াতে আসা। বন্দর মিডিয়াতে আসলে ইনশাল্লাহ এরকম অনেক রয়েছে মেয়ে যে তার বাড়ি আছে, ফ্ল্যাট আছে, ভালো একটা মানুষ চাচ্ছে, ভালো একটা মানুষ খুঁজে পাচ্ছে না তারা। আসুন আমাদের এখানে, যদি ভালো মানুষ হয়ে আসতে পারেন, মদ গাঁজা খায় না, নেশা করেন না, নেশাগ্রস্ত করেন নাই, জীবনে ধূমপান করেন নাই, এরকম ভালো মানুষ থাকলে আমার এখানে আসবেন, ভালো ফ্যামিলি পাবেন, ভালো মেয়ে পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের এখানে সর্বদা সঠিকভাবে কাজ করে যাবেন। তারপরে মেয়েটা হলো আমাদের উত্তরাতে বাড়ি, উত্তরা 7 নম্বর সেক্টরে বাড়ি। ইভা চৌধুরী মেয়েটার নাম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, 86-তে জন্ম। তার ভাগ্যে আল্লাহ ছেলে মেয়ে সন্তান রাখে নাই, মা হতে পারে নাই। যদি আপনার 1টা বা 2টা বাচ্চা আছে, আমাদের বন্ধন মিডিয়াতে আসলে ইনশাল্লাহ একটা না একটা পাবেন ইনশাল্লাহ। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, একটা না একটা ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন।
আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, এইরকম ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে মেয়ে রইল ফারজানা তাসনিম। ফারজানা তাসনিম মেয়েটা ইঞ্জিনিয়ার, মেয়েটা সেনবাগে তার বাড়ি নোয়াখালীর মেয়ে, সেনবাগে তার নিজের বাড়ি নোয়াখালীর মেয়ে। কত সহজ সরল দেখেন, মেয়েটা কোনো দিন রাগ করে কথা বলেন না, কারোর কথায় রাগও করেন না, খালি তাকাই থাকেন মানুষের দিকে। এইরকম একটা সহজ সরল মেয়ে যেই ফ্যামিলিতে যাবে, এই যে নোয়াখালী মেয়েটাও দেখেন কত সুন্দর চমৎকার একটা, তার চেহারার দিকে খেয়াল করে দেখুন, তার মধ্যে কোনো দ্বিতীয় কোনো দুই নম্বরে কোনো শয়তানি কোনো ভাব নাই, কত ভদ্র শান্তশিষ্ট একটা মেয়ে। যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন, এইরকম ভালো ভালো নোয়াখালীর মেয়ে অনেক রয়েছে, আমাদের এখানে আসুন, যোগাযোগ করুন। ভালো ভালো সন্তান, ভালো ভালো মেয়ে যদি আপনার বাচ্চা থাকে, সন্তানদেরকে সে মানুষের মতন মানুষ করবে, তার মধ্যে মনের ভাব প্রকাশ করে আমার কাছে বলেছে যে আমি একটা ভালো মানুষ চাচ্ছি, তার সন্তানদেরকে আমি নিজের আপন সন্তানের মতন গড়ে তুলতে চাই, আমার একটা ভালো মানুষ দেন, যে মানুষটার শুধু আমাকে ভালোবাসবে। এই যে মেয়েটা, আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যদি যোগাযোগ করেন ইনশাল্লাহ এরকম ভালো ভালো মেয়ে পাবেন। আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সেখানে আজকে আমরা 61 বছর অভিজ্ঞতা, আল্লাহর রহমতে আমরা এই পর্যন্ত 31,000 প্রায় 300-র অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি এই পর্যন্ত। প্রতিনিয়ত আল্লাহর রহমতে আমাদের বন্ধন মিডিয়াতে বিয়ে হচ্ছে ইনশাল্লাহ। এই যে রমজান মাসে আমাদের অনেকগুলো বিয়ে হয়েছে, রমজানের পরে দেখবেন কত লাইন ধরে বিয়ের জন্য, কত লাইন ধরে আমরা বিয়ে শাদী দিই আল্লাহর রহমতে। কারণ হলে আমরা চেষ্টা কোনো ত্রুটি করি না, সময় কোনো অপচয় করি না, মানুষের পিছনে শ্রম দেওয়ার জন্য আমরা প্রস্তুতি থাকি সারাক্ষণ। আমাদের ছেলেমেয়েরা প্রত্যেকেই প্রাণ দিয়ে ভালোবাসে প্রত্যেকটা মানুষকে, যারা আমাদের সদস্য মনে করি যে ওরা আমারই ফ্যামিলির একজন, আমাদের ফ্যামিলির একজন মনে করি। আজকে এই পর্যন্ত আমি এই যে এত হাজার বিয়ে দিয়েছি, এই বলে আমি এখানে শেষ করছি। খোদা হাফেজ, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বারাকাতুহু। বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম।